ভাঙড়ে আইএসএফ এর হাতে আক্রান্ত তৃণমূল কর্মীর বাড়িতে বিধায়ক শওকত মোল্লা। গত সোমবার গভীর রাতে ভাঙড় ২ নম্বর ব্লকের ভুমুরু এলাকায় আইএসএফ ও তৃণমূলের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। বাচ্চাদের বাজি ফাটানোকে কেন্দ্র করে শুরু হয় বিবাদ, যা মুহূর্তের মধ্যেই রূপ নেয় ব্যাপক মারামারিতে। এই ঘটনায় তৃণমূল কর্মী গোলাম রব্বানী মোল্লা ও তার ৩ ছেলেমেয়েকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি একজনের মাথা ফেটে যাওয়া হয় বলে জানানো যায়। ঘটনার খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ২জন আইএসএফ কর্মীকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছিল। এই ঘটনার পর আজ আক্রান্ত তৃণমূল কর্মী গোলাম রব্বানীর বাড়িতে যান ক্যানিং পূর্বের বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা। আক্রান্ত পরিবারের সাথে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। ভাঙড় থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। দেখুন, আমাদের পক্ষ থেকে আমরা গণতান্ত্রিকভাবে আমরা লড়তে চাই। আমরা যদি এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা পাল্টা অনেক বড় ঘটনা ঘটতে পারত, কিন্তু আমরা অশান্তির পক্ষে নই, আমরা ঝামেলার পক্ষে নই, আমরা খুনের পক্ষে নই, পক্ষে নই। আইনের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে, আর ভাঙড়ের মানুষের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। গণতান্ত্রিকভাবে আগামী দিনে সুদে আসলে কড়াই গন্ডায় এর জবাবটা দেওয়া হবে। সরিয়ে দিলি